মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। বলুন তো এটা কী ফুল? সত্যি কথা বলতে আমি নিজেই নাম জানি না। যখন ফুল গাছ কিনতে গেছিলাম, ফুল গাছ দাদা দিয়েছিলেন, বলেছিলেন সুন্দর ফুল হবে, নিয়ে যান। তাই জন্য নিয়ে এসে লাগিয়েছি। কি সুন্দর ফুল হয়েছে না? তবে হ্যাঁ, ভেতরের কালোটা থাকলে সূর্যমুখী ফুলের মতনই কিন্তু দেখতে লাগতো। এরপর আমি টুকটাক আরও কাজ করে নিয়েছি। কিছু কাজও তো সংসারে থাকে, ক্যামেরার বাইরেই করতে হয়। আর আমি বলি যে সবসময় ক্যামেরা ধরে আমি ওরকমভাবে পারিও না। অনেক জায়গায় ক্যামেরা সেটও করা যায় না। এই জায়গাটায় যেরকম কোনো রকমভাবে ক্যামেরাটা একটু সেট করে দিয়েছি। ঋষি ওখানটা পড়তে বসেছে, ওর যে বিছানার মতো ছোট্ট একটু পেতে দিয়েছি, ওইখানে ওর টুল নিয়ে কী করছে, ওই টুলটার মধ্যেই ফোনটা সেট করে দিলাম একটুখানি, মানে ঠ্যাস যেটাকে বলে। তো ভাবলাম নালে আর কি ভিডিও নেব, একটুখানি সবজি কাটছি, এগুলো নিতে থাকি। তো সকালের খাবার বানাবো, সকালে আর দুপুরে কি একবার একটা পাঁচমিশালি সবজি। যদিও এই বৌদি কুমড়ো দেয়নি, কারণ যেহেতু মিষ্টি, সুগারের অনেকটা আপাতত একটু নিয়ম মানতে হবে, তাই জন্য দেয়নি। বাদ বাকি যা অনেক কিছুই সবজি দিয়েছে, সিম, বেগুন, ফুলকপি, মানে আরও দিয়েছে, ওগুলো দিইনি। কিছুটা বিনস দিয়ে আমি, আর আলু কিন্তু দেবো না। হ্যাঁ, ঋষি যদিও আলুটা খাবে বা ও বলেও যে মা আলু দাও, কিন্তু আমি আর ওই ঘরে ধুতেও গেলাম না। আর ভাবলাম থাক, কেন আলুরও যদি সেদ্ধ হয় একসাথে মিশে খাওয়া হয়ে যায়, কটা দিন অন্তত একটু নিয়মটা মানি। কেন কি আমাকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আমি সুস্থ আর ভালো থাকলে আমার ছেলে মেয়ে, তারপরে আমার বাবা মা আছে, দাদা বৌদিরা আছে, তো ওই জন্য যাতে এই যুগে আমি জানি সুগার, প্রেশার, কোলেস্ট্রল এটা এমন কোনো ব্যাপার নেই, তবু যেহেতু নতুন নতুন তো একটু তো ভয় লাগে। আর সবাই যেটা বলছে ভয় পাওয়ার কিছু নেই, তবে একটু নিয়ম মেনে চলতে হবে। আমার মেজো বৌদির সাথেও কালকে অনেকক্ষণ কথা হলো। মেজো বৌদিও আমাকে অনেক কিছু টিপস দিল, মানে এইভাবে ভালো থাকা যায়, এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে না, এরকম একটা ব্যাপার। আর বড় বৌদি যেহেতু বাবার এটা পুরো হাতে ধরে মেনটেন করে, সে তো সবসময় বলেই দেয়। তো যাই হোক, আমি কয়েকটা বড়ি ছিল, আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। আর ভাতটা কিন্তু হয়ে গেছে। আর রাত্রিবেলা করে রুটিই খাবো। এমনিই আমি রাত্রিবেলা, আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখছেন এই ইউটিউব চ্যানেলেও 1 বছর, তারাও দেখেছে রাত্রিবেলা আমি রুটি তড়কা, না হলে মুড়ি চানাচুর, মানে এইসবই খেতে ভালোবাসি। রাত্রিবেলা আমি ভাতটা অনেক দিন হলোই খাই না। আর দুপুরবেলা দুবার যদি ভাত খাওয়া, সকালেও ভাত খাই, দুপুরে ভাত খাই, তাও ভালো। না হলে সকালে চা বিস্কুট খাই, আর একবারই ভাত খাই। তো যাই হোক, পাঁচমিশালি সবজিটা বানিয়ে ঋষি এদিকে একটু পড়তে বসেছে। পড়াশোনাটাও করে না, প্রত্যেক বছর রেজাল্ট খারাপ হবে আর আমাকে বলবে তুমি দেখো এই বছর আমি খুব ভালো করে পড়াশোনা করব, তুমি দেখো এই বছর আমি খুব ভালো করে পড়াশোনা করব। আবারও সেম জায়গায়। তো আজকে স্কুলে যায়নি, মানে আজকে তো এটা দেখছেন আপনারা শুক্রবারের ভিডিও। শনিবার দিন ওর একটা স্কুল থেকেই পাঠাবেন একটা প্রতিযোগিতা, আবৃত্তি আর আঁকা। আমি যেতাম না, কিন্তু এখন যেহেতু আমার শরীরটাও খুব খারাপ, যেহেতু স্কুল থেকে যাবে, স্যার বলেছেন, তো যে স্যার ওকে নাটক করান ভালোবাসেন, উনি ফোন করেছিলেন আর কি, সেই জন্যই আমরা যাব, তাই ও একটু প্রিপারেশান নিচ্ছে। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করব। ঋষিদের হাতের আঁকা দিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।